আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের সাথে চিকেন রোস্ট রান্নার একটা রেসিপি শেয়ার করব। প্রথমে চিকেনটাকে ভালোভাবে কেটে রোস্টের মতো পিস করে তারপরে ধুয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে গেলে একটা কড়াই চুলোতে বসিয়ে দিলাম, কিছু শুকনো মশলা দিলাম, ধরে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে তারপরে দিয়ে দিলাম একসাথে বেটে রাখা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম অল্প করে রসুন বাটা, এরপর দিচ্ছি আদা বাটা। রসুন আর আদা দেওয়ার পরে দিয়ে দিলাম বাদাম বাটা। এটাকে এখন মোটামুটি একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম। লবণটা দেওয়ার পরে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে টক দই। টক দইটা দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। সবগুলোর কাঁচা গন্ধটা দূর করার জন্য কষালাম। কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব সামান্য করে একটু চিনি। চিনিটা আসলে যে যেভাবে খায় সে সেভাবে দিবে, কেউ বেশি দেয়, আমি দিয়েছিলাম যদিও খুবই কম। যাই হোক, এরপরে দিয়ে দিলাম জিরা বাটা। জিরা বাটা দেওয়ার পরে একটু কষিয়ে নিব। জিরার গন্ধটা দূর করার পরে তারপরে দিয়ে দিব ভেজে রাখা রোস্টের পিসগুলো। এটাকে ভালোভাবে এখন কষাবো। রোস্টের পিসগুলো দেওয়ার পরে বেশ কিছু সময় কষিয়ে নেব। আমার মনে হয় এগুলো যতটা কষানো হয় ততটাই ভালো লাগে। যাই হোক, আমি এখন বেশ কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে সেখানে এটা হচ্ছে কষানোর পরের চেহারাটা। কষানো হয়ে গেলে এখন আবারও সামান্য একটু দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার পরে আবারও একটু কষাবো কিছুক্ষণ। কষানোর পরে কষানো হয়ে গেছে দুধ দেওয়ার পরে এখন দিয়ে দিব বাকি দুধ। পরিমাণ মতো দুধটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। যদিও রোস্টটা প্রায় হয়ে আসছে, এখন খুব বেশি আর রান্না করতে হবে না। 4-5 মিনিট রান্না করার পরে এটা ছিল আমার রোস্টের ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন।